আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কুয়েত থেকে আবু ওমর ভাই জানতে চেয়েছেন যে পরিবারে ছোট ভাই বোনদের প্রতি বড় ভাইয়ের দায়িত্ব কতটুকু। বলেছেন যে প্রশ্নটা এই জন্যই করেছেন, বাস্তবে দেখা যায় যে আমাদের অনেক বড় ভাইরা এই ছোট ভাই বোনদের ভরণ পোষণ, লেখাপড়া এবং বিবাহ শাদীর কারণে দীর্ঘকাল বিদেশে পড়ে আছে। ওইদিকে তার বিবাহের বয়স চলে যাচ্ছে। অপরদিকে এমনও দেখা যায় অনেক বিবাহিতা বড় ভাই এমনিভাবে ছোট ভাই বোনদের লেখাপড়া, ভরণ পোষণ, বিবাহ শাদী ইত্যাদি কারণে দীর্ঘকাল বিদেশে পড়ে আছে। জানতে চেয়েছেন যে এই বিষয়গুলা কতটুকু যুক্তিসঙ্গত। জাযাকাল্লাহু খাইরান। এ মর্মে বলবো যে বড় ভাই সেও দায়িত্বশীল, তবে যদি পিতা বেঁচে থাকেন এবং সক্ষম হন যে সংসারের যাবতীয় ব্যবস্থাপনা করতে, তাহলে বড় ভাইয়ের উপর হচ্ছে নফল, ঐচ্ছিক, আবশ্যিক নয়। কিন্তু যদি এমন হয় যে পিতা অপারগ, মাযুর, অথবা পিতা চলে গেছেন ইন্তেকাল করে, তাহলে সংসারে যারা আছে ছোট ভাই বোন, তার দায়িত্ব চলে আসে বড় ভাইয়ের উপর। তখন সেটা হয়ে যায় আবশ্যিক, অবশ্যই করণীয় ফরজ। তাছাড়া আমরা জানতে পারি প্রসিদ্ধ কথা যে মেয়ের বিবাহের ক্ষেত্রে যিনি হবেন অভিভাবক, সে হচ্ছেন পিতা। যদি পিতা বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে অভিভাবক হবেন তার বড় ভাই। তাই বলবো যে ভাই অবশ্যই দায়িত্বশীল, এবং এক্ষেত্রে সে যদি সে দায়িত্ব আদায় করে সে অনেক নেকির অধিকারী হবে। এ মর্মে আমরা একটি আইডিয়া বা একটি ধারণা নিতে পারি যে দায়িত্বটা কেমন হবে। সহিহ বুখারীতে হাদিস এসেছে, হাদিস নাম্বার 1351, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা যে তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে যাবার আগের রাতে তার ছেলে আব্দুল্লাহ জাবেরকে বললেন যে আগামীকালকে যুদ্ধ হবে উহুদের প্রান্তরে, মনে হয় আমি সেই জিহাদে আমি শহীদ হয়ে যাব, তাই তোমাকে নসিহত করছি যে আমার কিছু ঋণ রয়েছে, তুমি সেগুলো পরিশোধ করবা, আর তোমার ঘরে যে বোন রয়েছে তাদের প্রতি খেয়াল রাখবা, তাদের প্রতি সৎ উপদেশ গ্রহণ করবা। এই হলো হাদিসটি। এবং অপর এক বর্ণনায় এসেছে শেষে ওই সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করলেন বেশ কিছুদিন পরে, এবং বিবাহ করলেন এক বিবাহিতা মহিলাকে। কোন একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহ করেছ? সাহাবী বললেন, না আমি রাসূলুল্লাহ। তখন আল্লাহর রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করেছ কুমারী নাকি বিবাহিতা? বললেন বিবাহিতা মহিলা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো কুমারী বিবাহ করতে পারতা। জবাবে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বয়স্ক কয়েকজন বোন রয়েছে, সেদিকে লক্ষ্য করে আমি বিবাহিতা মহিলা বিয়ে করেছি। কেননা যদি কুমারী বিবাহ করি তাহলে বয়স হয়ে যাবে আমাদের বোনদের প্রায় কাছাকাছি, তাই হতে পারে সংসারে অমিল হবে, ঝগড়াঝাটি হতে পারে। সেজন্য আমি বয়স্ক মহিলা বিয়ে করেছি, যাতে করে আমার বোনদেরকে দেখে স্নেহের চোখে। এই হলো দায়িত্ব এবং এটি আমানত, এবং এই দায়িত্ব আদায় করলে অবশ্যই নেকির অধিকারী হবে। তো বাস্তব কথা হলো, বর্তমানে যারা এমন দায়িত্ব আদায় করবে, ভাই বোন যারা রয়েছে অসহায়, পিতা ইন্তেকাল করে চলে গেছেন, যদি কেউ দায়িত্ব আদায় করে সঠিক দায়িত্ব, তাহলে অবশ্যই নেকি রয়েছে, অবশ্যই নেকি রয়েছে। কিন্তু বাস্তব কথা হলো, আমাদের দেশের যে বাস্তব কাহিনী আপনি বললেন, সেখানে অনেক ভাই পড়ে আছেন এইভাবে যে বোনকে কলেজে লেখাপড়া করাইতেছে, অর্থাৎ হারাম শিক্ষা দিচ্ছে একদিকে, অপরদিকে বোনকে বেহায়ার পথে ঠেলে দিচ্ছে, আর সেটাকে সে চালিয়ে যাচ্ছে এই বিদেশে পড়ে থেকে।
যেটা আদৌ ইসলাম সমর্থন করে না, বরং সেজন্য সে গুনাহগার হবে, কাল কিয়ামতের মাঠে তাকে জবাবদিহি করতে হবে। এমনিভাবে ভাইকেও লেখাপড়া করাচ্ছে এই নাস্তিকি লেখাপড়া, ইসলামী তরবিয়ত শিক্ষা যেখানে নেই, সেখানেও সেই ভাই যদি দায়িত্ব আদায় করে, অবশ্যই সেটা হবে ভুল দায়িত্ব, সেজন্য সে গুনাহগার হবে। তাই বিষয়গুলি লক্ষণীয় বিষয় যে ভাই বোনের ভরণ পোষণ দেওয়া অবশ্যই সাদকা, অবশ্যই নেকির কাজ, যদি সেটা ঠিক মতো করা হয়, সঠিক পথে করা হয়। কিন্তু যদি বেঠিক পথে করা হয় তাহলে সমস্যা, বিশাল সমস্যা। এমনও দেখা যায় যে ভাই বিদেশ করে ছোট ভাইকে লেখাপড়া করাইছে, এখন ভাইকে চাকরি দিতে হবে, এখন ঘুষ লাগবে 5 লক্ষ টাকা। ভাই আপ্রাণ চেষ্টা করে ওভারটাইম করে এদিক সেদিক করে ভাইকে টাকা দিয়ে দিল, ঘুষের টাকা। এটা অবশ্যই দায়িত্ব নয়, এটা হচ্ছে দায়িত্বহীনতা, নিজের ধ্বংস নিজে করা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, তারপরে আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। অতএব আগে নিজে বাঁচতে হবে, তারপরে যাকেই বলি না কেন তাকে বাঁচাইতে হবে। তাই এভাবে যারা পড়ে থাকে বিদেশে, যদি সঠিক কারণ থাকে, হতে পারে যে এখনো ভাই বোন এতিম অবস্থায়, ছোট্ট অবস্থায় আছে, তাহলে ঠিক আছে। অথবা যদি এমনটা করে, যেটা বললাম বোনকে সহশিক্ষা, যেটা হারাম, তারপরে এই তাগুতি শিক্ষা, সেটাও হারাম, ব্যাপারটা ঠেলে দেওয়া সেটাও হারাম, এমনিভাবে বাইকে ঘুষের দিকে ঠেলে দেওয়া সেটাও হারাম। অতএব এগুলি দায়িত্ব নয়, এগুলি হচ্ছে মনের আবেগ, এগুলো হচ্ছে নিশ্চয়ই মুনকার, গুনাহের কাজ, অন্যায় কাজ। অতএব এরকম অন্যায় কাজকে সম্পূর্ণ করার জন্য আপনি স্ত্রীকে কষ্ট দেওয়া সেটাও ঠিক হবে না। এমনিভাবে নিজের বিবাহকে বিলম্ব করা, হতে পারে সে কন্ট্রোল না করলে গুনাহে লিপ্ত হতে পারে। তাই সেরকম হারাম কাজগুলোর জন্যে, যে ভাই বোনের যেটা বললাম পর্দা খেলাফ যে সকল কাজ, সহশিক্ষা ইত্যাদির জন্যে বিবাহ লেট করাও ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বুঝার এবং সঠিক দায়িত্ব আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।